হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি ভালো আছি, নিশ্চয়ই তোমরাও ভালো আছো। আজকে চটজলদি বানিয়ে ফেলবো চিকেন এগ তড়কা। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই চিকেন এগ তড়কাটা আমি বানাবো, রাত্রিবেলা খেতে ইচ্ছা করলো তাই। ওই দেখো, প্রেশার কুকারের মধ্যে রাজমাটা প্রথমে আমি দিয়ে 4-5টা সিটি দিয়ে আবার ওটাকে মানে ঢেকে রেখে দিয়েছিলাম। তারপর সিটিটা খুলে আবার কলাই ডালটা দিয়ে দিলাম। যেহেতু আমার ইয়েটা হয়ে যাবে, তোমার কলাই ডালটা গলে যাবে, এই কারণে রাজমাটা আগেই সিদ্ধ করে নিলাম। রাজমা আর মানে সাদা কলাই দিয়েই আমি এটা তৈরি করছি। এর মধ্যে আমি আর অন্য কিছু মানে দিইনি। মটর ওইসব দেয় তো, মটর ছোলা, কাবলি ছোলা এইসব দেওয়া হয়, ওগুলো আমি আর দিইনি, কারণ এই দুটো দিয়েই করছি। আর ওই যে ওইখানে প্লেটের মধ্যে দেখেছো আদা কুচুনো, রসুন কুচুনো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, টমেটো, ওদিকে চিকেনটা রয়েছে আর এদিকে একটা মানে ডিম রয়েছে। এবার ওর মধ্যে আমি কলাইয়ের ডালগুলো দিয়ে দিলাম। এই দেখো, তারপরে সিদ্ধ করে নিয়েছি। এই দেখো সিদ্ধ হয়ে গেছে সব। এবার আমি তড়কাটা বানিয়ে নেব, কিন্তু আমি এই তড়কাটা খুব অল্প পরিমাণ তেল দিয়ে তৈরি করব, যেহেতু আমরা সবাই এখন ডায়েটের মধ্যে আছি, তো এই কারণে প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তেলটা গায়ে লাগিয়ে নিয়েছি। এবার দেব তোমার ডিম দিয়ে দেব। ডিমটাকে ভেজে দিয়ে দেবো। ডিম আমি এক হাতে ফোন ধরেছি, এক হাতে ডিম ছাড়ছে, এই কারণে ডিমের একটুখানি খোলা হয়ে দেখো ওর মধ্যে পড়ে গেল, কিছু আমার করার নেই। এবার ওটাকে তুলে ফেলে দেব। একা হাতে ভিডিও করি তো মানে আমি বুঝতে পারি না ফোনটা ধরবো না ভিডিও করব, এই জন্য। এবার ডিমটাকে ভালো করে ভেজে নেব। আর তারপরে আমি ভিডিওটা এডিটিং করছি, খাওয়া হয়ে যায়। তারপরে খাওয়ার পর আমি ভিডিওটা এডিটিং করতে বসলাম, কিন্তু খেতে দারুণ টেস্ট হয়েছিল। না খেলে মানে যে না খাবে সে বুঝবে না, খেলে তারপর বুঝবে। তোমার দাদাভাই তো বলছে খুব খুব সুন্দর হয়েছে। তারপর শুকনো খোলায় জিরে আর শুকনো লঙ্কাটা দিয়ে তারপরে এই মশলাগুলো সব দিয়ে দিয়েছি। আর ফোন এক হাতে ধরেছিলাম বলে আমি আর মশলা দেওয়ার সময় তোমাদের দেখাতে পারিনি। মশলাটা হালকা হালকা একটু কষা হয়ে গেছে। এবার মাংসটা দিয়ে আবার কষবো বলে তাড়াতাড়ি মানে চিকেনটা দিয়ে দিলাম ওর মধ্যে। দিয়ে দেবো, এখনও দিইনি, এই যে দিয়ে দিয়েছি। দিয়ে এবার দেওয়া হয়ে গেল। চিকেনটা বেশ ভালো করে কষা হলে ওর মধ্যে তারপরে ডিমটা দিয়ে দেবো। ডিমটা দিয়েও একটু নেড়ে নেব। তারপরে ওই সিদ্ধ ডালটা ওর মধ্যে দিয়ে দেব। এর সময় এবার একটু তড়কা মশলা দিয়ে দিলাম, যাতে চিকেনটা খেতে খুব টেস্টি হয়, এই জন্য। কড়ার গায়ে একটু লেগে লেগে যাচ্ছে, কারণ যেহেতু আমার খুব পরিমাণ অল্প তো তেলের পরিমাণ, এই জন্য একটু লেগে লেগে যাচ্ছে, কিছু করার নেই। তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, দেখবে ভালো লাগবে। এই যে তড়কাটা আমার রেডি। এবার নামানোর আগে টমেটোটা দিয়ে তারপরে নামাবো, যেহেতু টমেটোটা তোমার দাদা একটু গোটা গোটা খেতে ভালো লাগে বলে, সেই জন্য। আর আমার ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবে। আর পরের ভিডিও দেখার জন্য রেডি থাকো। টাটা, বাই বাই, সুস্থ থাকবে, ভালো থাকবেন।